সোশ্যাল মিডিয়ায় দেখতেছি যে আপনার মা একজন কিংবদন্তি শিল্পী, দেশের তার চিকিৎসা ব্যয়ভার আপনারা পরিবার বহন করতে পারছেন না, এরকম কিছু সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন তার ওয়েল উইশার থেকে শুরু করে তার অনুরাগীরা জি 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 বুঝে না বুঝে জি আমি জানি না সবাই শেয়ার করতেছে। এক্স্যাক্টলি ঘটনাটা কি? আলহামদুলিল্লাহ, আমরা যারা ভাই বোন আছি, মানে ওনার সন্তানরা যারা আছে, আমরা সবাই ওয়েল এস্টাবলিশড এবং আমরা সবাই আমাদের জায়গা থেকে 100% এই আম্মার যে চিকিৎসার ব্যয়ভার এইটা আসলে বহন করার জন্য আমরা যথেষ্ট। এবং আমরা যদি নাও করি, সে নিজেই তার ব্যয়ভার তার তার নিজের যা টাকা পয়সা আছে সেটা দিয়ে। আর তারপরে যেটা সেটা হচ্ছে যে তাকে দেখাশোনা সবকিছু করার জন্য আমরা সার্বক্ষণিক ভাবে, শুধু আমরাই না, মানে আমাদের ওয়াইফ এবং আমার দুলা ভাই থেকে শুরু করে আমরা সবাই এখানে সার্বক্ষণিক ভাবে উপস্থিত। আমার শরীরটা সেই 2019 সাল থেকে আসলে তার কিডনির সমস্যা, অনেকদিন ধরেই চিকিৎসা নিচ্ছিল। এখন তার ডায়ালাইসিস শুরু হওয়ার পরে তার শরীরটা আসলে খারাপ, সব রকম চিকিৎসার যে ব্যবস্থা এগুলো চলতেছে। এটা জানার পরে যে তার সে অসুস্থ, ইভেন বেশ কয়েকজন উপদেষ্টা থেকে শুরু করে আমাদের সাথে সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে পর্যন্ত যোগাযোগ করছে যে তার কোনো ধরনের কোনো সহযোগিতা লাগবে কিনা, আর্থিকভাবে কোনো হেল্প লাগবে কিনা। এটা জানার পরে ফরিদা পারভিন আমার আম্মা সে নিজে বলছে এই ধরনের কোনো কিছু সে নিতে চায় না। তার কথা হচ্ছে যে আমি আমি কেপেবল, আমি আমার নিজের করার জন্য, দেখভালের জন্য আলহামদুলিল্লাহ। এই জন্য এই টাকাটা সরকার যে অনুদানটা আসলে দিত, এটা যেন তারা হচ্ছে দুস্থ যারা অন্যান্য লোকজন যারা আছে, অন্য দুস্থ শিল্পী যারা আছে, তাদেরকে যেন এটা দেয়। এবং সেটা খুব সুন্দরভাবে সম্মানের সাথে সেটা অস্বীকৃতি জানাইছে। এবং আমরাও এই জিনিসটাকে এইভাবেই, এখন কিছু মানুষ যারা এটা ছড়াই বেড়াচ্ছে তারা আসলে মানে তারা কতটুকু আম্মাকে সম্মান করার ভালোবাসে এটা আসলে আমার জানা নাই। যদি তাই করতো তাহলে তার তার সম্মানটা আসলে তারা এইভাবে নষ্ট করতো না। এইরকম একজন দেশের সম্পদ রাষ্ট্র এগিয়ে আসছে না, তার মানে আপনার কথা থেকে তো রাষ্ট্র একজন শিল্পীকে প্রপার যে মূল্যায়নটা করার দরকার, আপনাদের তো আপনার কথা শুনে তো তাই বোঝা গেল যে তার জি 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 তারা তারা এগিয়ে এসছে, তারা সার্বক্ষণিক ভাবে আমাদের সাথে যোগাযোগে আছে। সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে বললাম তো, মানে অন্যান্য আরো উপদেষ্টা, মৎস্য উপদেষ্টা থেকে শুরু করে মৎস্য উপদেষ্টা ফরিদা আন্টি উনি যিনি, উনিও মানে ওনারা সবাই আমাদের সাথে যোগাযোগ করছেন, ওনারা আসছেন, দেখে গেছেন। ঠিক আছে, সবকিছুই হচ্ছে আর্থিক সাহায্য সহযোগিতা যেহেতু আমাদের দরকার নাই আলহামদুলিল্লাহ, এই জন্য আমরা নিজেরাই এটার ব্যবস্থা করতেছি। আমরা আসলে এটা মনে করতেছি না যে এটা তার তার আসলে প্রয়োজন আছে, এই জন্য সে নিজেও নিতে চায় নাই। এই যে এই ধরনের গুজবগুলা বা এই ধরনের কথাগুলা বুঝে না বুঝে যারা শেয়ার করতেছে, পরিবার কি ধরনের সাফার করতেছেন? আসলে আমাদেরকে বিভিন্ন লোকজন ফোন দিচ্ছে, ফোন দিয়ে আসলে এই প্রশ্নগুলা করা। এবং আমরা আসলে তার চিকিৎসার জন্য এই যে দৌড়াদৌড়ি হসপিটালে, আর জানেন তো একটা মানুষ যখন হসপিটালে থাকে তখন তাকে নিয়ে পুরা ফ্যামিলির একটা ছোটাছুটি থাকে, রাত্রে থাকতে হচ্ছে। আমরা আম্মা আইসিইউতে থাকলেও আমরা আমাদের রাত্রে থাকতে হচ্ছে, কেবিনে থাকলে তার সাথে একজনকে থাকতে হচ্ছে। এই যে এই দৌড়াদৌড়ি চলাফেরা, এর মধ্যে আবার যখন রাত্রে এই ধরনের ফোন আসে, এই ধরনের নিউজগুলা যখন তার সামনে আসে, সে আসলে আরো বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। মানে আমার আম্মার উপরেও এটার একটা বাজে প্রভাব পড়তেছে, কারণ সেই জিনিসটা নিতে পারতেছে না। সে তো অসুস্থ, সে অসুস্থ এবং সে তার আত্মসম্মানের জায়গাটা খুব ভালোভাবে সে চেরিশ করে। সেই জায়গাতে যখন তার সম্পর্কে এই ধরনের কথা এবং অসুস্থ অবস্থায় যখন সে এই ধরনের নিউজ জানতে পারে পরিচিত কারো কাছ থেকে কিংবা আশপাশ থেকে, তখন সে আসলে খুব অসুস্থ হয়ে যায় এবং আমাদেরকে তখন অনেক ধরনের সমস্যা পোহাইতে হয়। আপনার মার যারা ওয়েলুরিশার আছে, ভক্ত আছে, যারা পছন্দ করে, তাদের উদ্দেশ্যে আপনার বার্তাটা কি থাকবে? আপনারা তার জন্য দোয়া করেন, তাকে যেন আল্লাহ পাক সুস্থভাবে আমাদের মাঝে ফিরায় নিয়ে আসে, এইটা আপনারা দোয়া করেন। এবং তার শারীরিক যত কমপ্লিকেশন আছে যা আছে, এটা যেন আল্লাহ পাক যত দ্রুত সুস্থ করা যায়, যত দ্রুত সুস্থ হয়ে যেতে পারেন সে। আমার চিকিৎসার কোনো ত্রুটি নাই আলহামদুলিল্লাহ, অল্প সমস্যার মধ্যে দিয়ে হলেও দ্রুত আসলে আমাদের মাঝে ফিরে আসে। এই জন্য সবার কাছে আমি দোয়া চাচ্ছি, আর কিচ্ছু না, আর অন্য কোনো কিছুর দরকার নাই। ওনার এখন বর্তমানে কি অবস্থা? ওনার বর্তমান অবস্থা হচ্ছে যে ওনার ডায়ালাইসিস চলতেছে, সপ্তাহে 3টা ডায়ালাইসিস ওনার চলে। আর উনি এখন আছে হচ্ছে ইউনিভার্সাল মেডিকেলে। ওনার বিগত কয়েকদিন ধরে ডায়ালাইসিস চলতেছিল এবং উনি ভালো ছিল, আজকে সকাল পর্যন্ত উনি ভালোই ছিল। কিন্তু হঠাৎ করে তার শরীর একটু খারাপ করছে আর কি, ডাক্তারি ভাষায় আর কি কিছু ইমব্যালেন্স হয়েছে আর কি। আমাদের শরীরের যে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এই জিনিসগুলো থাকে, এগুলোর একটু ইমব্যালেন্স হয়েছে এবং তার শরীরের কন্ডিশন আগের থেকে একটু খারাপ। কিন্তু ডাক্তার বলছে যে ওনারা চেষ্টা করতেছেন এবং ওনারা যেভাবে যা ওষুধ দেওয়ার, যেভাবে তাকে এখন এইচডিইউ তে রাখা হয়েছে, এইচডিইউ তে তাকে, আইসিইউ না, এইচডিইউ তে তাকে দেখা হচ্ছে। এবং ডাক্তার সার্বক্ষণিক ভাবে তাকে, আমি একটু আগেও গিয়ে তার সাথে দেখা করে আসছি, সে একটু শারীরিক ভাবে দুর্বল। চিকিৎসার ব্যবস্থা যেটা যা করা যায় ডক্টররা সর্বোচ্চ ভাবে চেষ্টা করতেছে। তার বিদেশে অলরেডি চিকিৎসা হয়েছে ভাই, সে ইন্ডিয়াতে এর আগেও চিকিৎসা করাইছে, সে ইন্ডিয়াতে গিয়ে দেখায় আসছে ডাক্তারের, এবং উন্নত চিকিৎসা যেটাই বলেন সেটা সে অলরেডি সে করছে বাইরে গিয়ে। কিন্তু তার শারীরিক এখন এই কন্ডিশন নাই যে তাকে আসলে বিদেশে নিয়ে যাওয়া যাবে।
এখন টাকাটা বিষয় না, মানে বিষয় হচ্ছে যে সরকারি অনুদানেরও কোনো বিষয় না, এখানে অনুদানও লাগবে না, আমরা নিজেরাই কেপেবল তাকে বিদেশে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করানোর। কিন্তু সরকারি ভাবেও যদি টাকাও আসে সবকিছু হয়, স্টিল নট পসিবল, কারণ ডাক্তার বলছে যে তার শরীরের এখন বর্তমান যে কন্ডিশন, তাকে আসলে সপ্তাহে যেহেতু 3টা ডায়ালাইসিস তার দরকার হয় সব সময়, এই জন্য তাকে এই অবস্থায়, শারীরিক এই অবস্থায় তাকে আসলে বিদেশে ট্রাভেল করায়, তাকে চিকিৎসা করাইতে নিয়ে যাওয়াটা আসলে গুড ডিসিশন হবে না, এটা বরং উল্টা আরো খারাপ হবে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।